শুনেছিল একজন, সে হলো জম্মের মতো ধনী, লক্ষ কোটি কোটি টাকার মালিক। সে হলো 4-5 বার না লম্বা সময় ধরে সে প্রধানমন্ত্রী। সে হলো রাষ্ট্রের প্রধান, যার জ্বর হয় না, সর্দি হয় না, কিচ্ছু হয় না। বিশাল বাহিনী নিয়ে আসছে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য। তার নাম হলো ফেরাউন। কি আপনি কি ফিরাউনের মতো ধনী মানুষ হবেন, নাকি মূসার মতো গরিব আল্লাহওয়ালা হবেন? কথা বলে না। আপনি কি ভালো মানের একজন চেয়ারম্যান হবেন যে পট পরিবর্তন হলে পালিয়ে যাবে, নাকি একজন মেম্বার হবেন যে যার পালানো লাগবে না? অথবা চেয়ারম্যান হব না, মেম্বার হব না, মন্ত্রীও হব না, পালাইতেও আমরা পারবো না। কোনটা হবেন আপনি? আপনি কোনটা হইতে চান? আপনি কি চেয়ারম্যান হয়ে 5 বছর পরে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাইতে চান? এমপি হয়ে 5 বছর পরে রাষ্ট্র ছেড়ে দিয়ে চলে যাইতে চান? নাকি এমপি হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, মেম্বার হওয়ার দরকার নাই, বউবাল বাচ্চা নিয়ে বাড়িতে থাকবো, ক্ষেত কামার করবো, হাঁস মুরগি আছে ডিম পাড়বে খাবো, খাও দাও ফুর্তি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরকম করবো? কোনটা করবেন আপনারা? বলেন না কোনটা করবেন? আমি মাঝে মধ্যে আল্লাহর একটা দোয়া করি আল্লাহর কাছে, দেখেন তো আপনাদের পছন্দ হইলে আপনারাও বলেন। আমি আল্লাহরে বলি, আল্লাহ আমার এত ভালো গাড়ির দরকার নাই, মানে আমার একটা গাড়ি আছে, ওয়াশ করতে গেলে গাড়ি লাগে, তো আমি বলি আল্লাহ আমার এত ভালো গাড়ির দরকার নাই যে গাড়ি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে। এত টাকার আমার দরকার নাই যে টাকার মালিক হওয়ার পরে আমার আবার হার্ট অ্যাটাক হবে। এত সুন্দর বাড়ি আমার দরকার নাই যে বাড়ির মধ্যে ঢুকলে স্বামী স্ত্রী 2 জন কিল ঘুষোঘুষি করা লাগবে। আমারে আল্লাহ তুমি গাছতলায় রাখো, ঘুমাইলে ঘুম আসবে। আমার বেশি দামি গাড়ির দরকার নাই, কম গাড়ি দাও, নিরাপদে গন্তব্যে পৌঁছায় দাও। আমি মাঝে মধ্যে আল্লাহর কাছে এই দোয়া করি, কারণ এমন বড় লোক আমার হওয়ার দরকার নাই যে মাগরিবের নামাজের আজান দেওয়ার আগে বাজারেতে আমার বাড়ি আসা লাগবে। আমি গরিব, রাত 10টার সময় বাড়ি যাব, কেউ আমারে কিছু বলবে না। একজনরে ভয় করব, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমার আল্লাহ। আল্লাহর কাছ থেকে নেব। তো ফিরাউনের তো টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, পাওয়ারের অভাব নাই। ফিরাউন মূসা আলাইহিস সালামের পিছে পিছে সাগরের পাড়ে চলে গেছে। তো যে সেখানে যে ক্যালকুলেশন করা বলে না, মানে নিজে নিজে চিন্তা করে মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হলো যে মূসা যদি পানির উপর দিয়ে হাঁটতে পারে, তো আমি তো বাদশাহ, আমি তো আরো বেশি হাঁটতে পারবো নাকি? তো এখন পানির মধ্যে নেমে পড়ছে ওই রাস্তায়। আল্লাহ পাক বলেন, পানির উপর দিয়ে হাঁটার জন্য যে রাস্তা হয়েছে, সে রাস্তা আমি যার জন্য বানিয়েছি, সে ছাড়া অন্য কেউ হাঁটতে পারবে না, লক্ষ কোটি টাকার মালিক হইলেও। তো এই পানির মধ্যে ফেরাউন শুধু ডুবে মরছে তাই না, কিয়ামত পর্যন্ত বয়ান করা যাবে সেই রকম ডুবা ডুবছে। পানিতে তো বহু লোক ডুবে যায়, কিন্তু সবাই তাকে ওয়াজের মধ্যে বলি আমরা, কথা বলে না। এই দুনিয়ায় ফেরাউন ছাড়া কি কেউ পানিতে ডুবে নাই? হ্যাঁ, আপনাদের জানা মতে এই এলাকায় কেউ পানিতে ডুবে নাই? তাদেরকে আমরা ওয়াজের মধ্যে বলি কাটটা, কারণ ওর ডুবাটা হলো একটা বিশেষায়িত ডুবা, মানে 250 বেড হাসপাতাল আর বিশেষায়িত হাসপাতাল, দুটো হাসপাতাল, 2 জায়গায় ডাক্তার আছে, কিন্তু একটা একটু বিশেষায়িত। তো ফিরাউন রে যে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইছে, সে ডুবানোটা হলো বিশেষায়িত ডুবানো। কি ডুবানো? বিশেষায়িত ডুবানো বোঝেন? মানে বয়ান করার মতো ডুবানো, খুব চমৎকার ভাবে ডুবাইছে, মানে এত সুন্দর ডুবানো যা দেখলে মনে করেন যে ভাতও খাওয়া লাগবে না। তো এই ডুবানোর মালিককে আর পানির উপর দিয়ে হাঁটানোর মালিককে, আপনাদের কি মনে হয় যে সে আল্লাহ এখন আছেন? তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আমাদের জীবনে যত সফলতা আছে, আমাদের জীবনের যত চাওয়া পাওয়া আছে, আমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে, আমার জীবনের যত চিন্তা চেতনা আছে, সবগুলো আমি বাস্তবায়ন নিজে করতে পারবো না, আমার ক্ষমতা নাই। আমার জীবনের চাহিদাগুলা পুরা করব একজনের কাছ থেকে, তার নাম কি? আরো জোরে আল্লাহ। কার কাছ থেকে বলেন?
আপনি চেষ্টা করেন নাই, আমি চেষ্টা করি নাই, আমার এলাকার লোক চেষ্টা করে নাই, তাই হয়তো আমরা জানি না যে আল্লাহ মানুষের আশা কিভাবে পুরা করেন। আমি তো চিন্তা করি নাই। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি দুনিয়ামুখী হয়ে গেছি। আমার দুধের দরকার তো গরুর কাছে যেয়ে বসি, মালের দরকার তো দোকানে যেয়ে বসি, টাকার দরকার তো ব্যাংকে যেয়ে বসি। এই দুনিয়ায় বসতে বসতে আল্লাহ যে আমাকে দিতে পারেন এইটা আমরা একরকম এখন ভুলে গেছি। কথা বলে না, কি হয়ে গেছি বলেন না বাবা? ভুলে গেছি, একদম ভুলে গেছি, মনে নেই। মানে আল্লাহ যে আছেন, আল্লাহর কাছেও যে চাওয়া দরকার, এটা আমার এখন মাথায় নাই। আমার মাথা থেকে, আমার সফটওয়্যার থেকে এটা ডিলিট হয়ে গেছে, বের হয়ে গেছে। এই জন্য একজন বিপদে পড়ে গেছে তো দৌড়ায় চলে গেছে মনে করেন পাশের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে, আর একজন বিপদে পড়ছে সে চলে গেছে আমেরিকা।